ইলিশ মাছ দিয়ে বেগুনের অসাধারণ রেসিপি। এই যেন যুগ যুগ ধরে বাঙালির ঐতিহ্যবাহী কোনো এক রেসিপি। আজকে আমি সেটাই শেয়ার করেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি লামিয়া ব্লগ বাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে লামিয়া বলছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই সাধারণ এবং জনপ্রিয় একটা রেসিপি, ইলিশ মাছ দিয়ে বেগুনের রেসিপি। তো চলো, আমি বেগুন আলুটা এখন কেটে নিয়েছি। দেখো, তো আমি সাথে একটা আলু দিয়েছি। আর এই হোয়াইট কালারের বেগুনটা কিন্তু অনেক মজা হয়ে থাকে। এটা তরকারি রান্না করে খাওয়া হোক আর ভাজি করে খাওয়া হোক, সবটাই কিন্তু অনেক মজা। আজকে আমি আমাদের পর্দার ইলিশ মাছ হচ্ছে ছোট সাইজের ইলিশ মাছটা দিয়ে আমি এই রান্নাটা করব। আর ইলিশ মাছ দিয়ে যেটাই রান্না করা হোক না কেন, সব কিছুই মজা হয়, এটা কিন্তু আমরা সবাই জানি। আর এই বেগুন দিয়ে ইলিশ মাছের তরকারিটা এত বেশি মজা হয়, এত বেশি মজা, আমি মনে করি এটা প্রায় 100% বাঙালি সবাই পছন্দ করে। অনেকে আছে বেগুন খেতে চায় না, তাদের অ্যালার্জির প্রবলেম আছে, সে কারণে। এছাড়া বাকি সবাই কিন্তু ইলিশ মাছ আর বেগুনের রেসিপিটা অনেক বেশি পছন্দ করে। আমার তো অনেক বেশি ভালো লাগে। তো চলো, রান্নাটা আজকে সাধারণভাবেই করতেছি, আমি যেভাবে করি সেভাবে আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমি প্রথমে মাছগুলোকে একটু হালকা ভেজে নিব, কারণ আমার একেবারেই ডাইরেক্ট কাঁচা মাছ দিয়ে তরকারি রান্না করলে আমার একদম রুচিতে দেয় না। তো আমি চেষ্টা করি সবসময় যেটা আমার বাঁচতে চাই না সেটা একটু কম করে ভেজে নেই, আর যেটা বেশি ভাজার প্রয়োজন সেটা ভেজে নেই। এটাকে আমি জাস্ট একটু হালকা করে ভেজে নিচ্ছি, যাতে রান্নার কালারটা সুন্দর আসে আর টেস্টি হয়। আমি এবং আমার পরিবারের কেউ কাঁচা মাছ দিয়ে আমরা তরকারি রান্না করে খাই না, আমাদের একদমটা পছন্দ না। তো মাছটাকে হালকা ভেজে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে আমি তরকারিটা বসাই দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা সুন্দর করে কালারিং করে আসলে আমি সবগুলো মশলাপাতি অ্যাড করে দিব। তো তোমরা কে কে এই বেগুন ইলিশ মাছের তরকারিটা পছন্দ করো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবা না, আমার কিন্তু অনেক বেশি পছন্দ। তো ইলিশ মাছ কিন্তু এমন একটা মাছ, এটা অনেক মজা। ইলিশ মাছ, চিংড়ি মাছ, এই দুইটা মাছ আমার খুব পছন্দের। তো একটু মশলাপাতি দিয়ে দিচ্ছি, যেহেতু ইলিশ মাছের তরকারি বেশি মশলার প্রয়োজন নেই, এটা এমনিতে অনেক মজা। তারপর একটু হালকা করে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, হলুদ মরিচ লবণ জিরার গুঁড়ি ধনিয়ার গুঁড়ি, একটু পানি দিয়ে মশলাটাকে সব আমি 2 থেকে 3 মিনিটের মতো কষাই নেব। তো মশলাটা যত কষাবেন তত তরকারির স্বাদ পারফেক্ট হবে এবং সুন্দর হবে। অবশ্যই মশলা ধৈর্য নিয়ে কষানোর চেষ্টা করবেন যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে। আমি কিন্তু মশলা অনেক ভালো করে কষাই, যার কারণে আমার তরকারির টেস্ট অনেক ভালো হয়, মাশাআল্লাহ কি বলবো। আমার পরিবারের সবাই খেয়েও অনেক প্রশংসা করে। তাছাড়া কোনো মেহমান আসলে মেহমানদারি করার সময় যে রান্নাগুলো করি, ওনারাও খুব পছন্দ করে, প্রশংসা করে রান্নার। তো আসলে রান্না একটা শিল্প, আমি মনে করি একটা আর্টের মতো, এক একজনে এক একভাবে আর্ট করে, এক একজনে এক এক রকমভাবে শিল্পকলা করে। তো সবাই কিন্তু রান্না করতে পারে, সবার রান্নার ধরন কিন্তু এক না, টেস্টও কিন্তু এক না। ওই যে বললাম, রান্না একটা শিল্প, এক একজনের শিল্পকলা এক এক রকম। তো আমার আলু বেগুনটা আমি দিয়ে দিছি। এই আলু বেগুন কিন্তু তেলের মধ্যে বেশি কষাতে যাবেন না, তা না হলে যখন মাছ দিবেন, ঝোল দিবেন, তখন কিন্তু একেবারে ভর্তা হয়ে যাবে। তো জাস্ট একটু 20 থেকে 30% মতো কষানো হয়ে গেলে আপনারা এখানে জল অ্যাড করে দিবেন, পানি ব্যবহার করবেন আর কি। তারপরে মাছটা যখন দিবেন, তরকারিটা আমাদের একদম দেখতে সুন্দর লাগবে আর খেতে কিন্তু দারুণ হবে। তো দেখো কালারটা কত সুন্দর, অনেক বেশি সুন্দর হয়। তো সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর সবার কাছে একটা অনুরোধ, তোমরা সবাই ভিডিও ফুল ওয়াচ করে দেখবে, কেউ টেনে টেনে ভিডিও দেখবে না। টেনে টেনে ভিডিও দেখলে নিজেদের চ্যানেলের প্রবলেম, হয়তো আমরা বুঝতে পারি না যে আসলে কি সমস্যা, কিন্তু না, আমি যাকে ফাঁকি দিব, তুমি যাকে ফাঁকি দিবা, হয়তো আমরা জানি যাকে ফাঁকি দিচ্ছি সে জানে না, সে তো জানে তার ভিডিওটা দেখেছি, লম্বা একটা কমেন্ট করে চলে গেছি, কিন্তু ইউটিউব টিম কিন্তু ইউটিউব অ্যালগোরিদম এটা ঠিকই জানে। তখন সে কী করবো, অটোমেটিকলি তোমার নিজের চ্যানেলের রিস্ক কমাই দিবে। তুমি যাকে ঠকাচ্ছ তার চ্যানেলের কিছুই হবে না, তোমার নিজের চ্যানেলের রিস্ক কমে যাবে, ঠিক আছে? তাই এই ধরনের ফাঁকিবাজি কেউ করবে না, সবাই মন থেকে সবাইকে সাপোর্ট করবে, সবার পাশে থাকবে ইনশাল্লাহ। আর ভিডিও টেনে টেনে কেউ দেখে নিজের চ্যানেল এবং অন্য চ্যানেলের কারো কোনো ক্ষতি করবে না। তো দেখেছো আমি এখানে গরম পানি ব্যবহার করেছি। আর আমি একটু মাখা মাখা ঝোল রাখবো আজকে, তরকারিটা ইলিশ মাছ তরকারি তো খুব ভালো হয় একটু ঝোল থাকলে। এ পর্যায়ে আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি, দেখেছো?
তা আমি পুরোটা রান্না আমি ডাকনা ছাড়াই করেছিলাম, মনে হয় একটু ডাকনা ব্যবহার করেছি, কারণ বেগুন তো অনেকটা তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে গলে যায়। তো ডাকনা দিলে আমাদের যে কোনো তরকারি হয় কি, এটা এমনিতেই খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, এটা আমরা অনেকেই জানি। তো আমার তরকারিটা কিন্তু আমার ফাইনালি হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো অবশ্যই ধনিয়া পাতা থাকলে দিয়ে দিবা, এতে একটা গ্রান আর কি বলবো অসাধারণ একটা টেস্ট। তো গরম ভাতের সাথে এরকম একটা ঝোল ঝোল তরকারি থাকলে কিন্তু আমি মনে করি আর কিছু লাগে না। তো অবশ্যই গরমকালে সবাই একটু ঝোল তরকারি খাওয়ার চেষ্টা করবেন, এতে করে শরীর অনেক ভালো থাকবে। যত মানে কম ঝোলের তরকারি খাবেন তত বেশি সমস্যা ভুগবেন। একটু ঝোল টাইপের তরকারিটা গরমকালে বেশি খাওয়ার চেষ্টা করবেন। তো এই তো ফাইনালি আমার তরকারির লুকটা কেমন হইলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। আজকের মতো বিদায় নিয়ে নিলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করব, তোমাদের পাশে আছি সব সময় ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।